হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আর রান্দাবাড়ার ভিডিও দেখাইলাম না। আজকে আমি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আসলাম। কেন আসলাম সবই আনেগতন কইতাছি আপুরা ভাইয়েরা, বুঝছেননি? আমার খুব কষ্টের জীবন, কি কমু আর আপনাদের কাছে বলতেছি, একটু আপনারা শুনেন আমার কথাগুলো। আমার দুঃখের কথা বলার কোনো মানুষ নাই, এই জন্য আপুরা ভাইয়েরা আপনাদের সাথেই শেয়ার করি। বুঝতে পারছেন? আজকে আমি মাছ আর পটল একদম ভাজি করে নিছি, শুকনা শুকনা করে। এখন ভাত খাইতেছি, সকাল হইতে এ পর্যন্ত কিছু খাই না। বেলা বাজে 12টা, রান্না বাড়া করে কোনো কাজ করি না, কাজ না করেই খাইতে বসে গেলাম। সংসার জীবন 13 বছরের থেকে 24 বছর রানিং চলতেছে। এই পর্যন্ত একটা দিনের জন্য আমার স্বামীর কাছে আমি সুখী না। কষ্টে কষ্টে আমার জীবনটা এতটুকু খাইছে। 7 বছর বয়সের থেকে আমার কষ্টের জীবন শুরু, এই পর্যন্ত কষ্টই করতেছি আমি। তার কাছে কষ্টের কোনো মূল্য নাই, বুঝতে পারছেন? তারপরে বিয়ার 13 বছর বয়সের 13 বছর বিয়ার জীবনের থেকে এই পর্যন্ত 24 বছর বয়সের জীবন চলতেছে রানিং। এখন আমি আমার নিজের ডিসিশন নিছি, আমার ঘরে যা ফার্নিচার সব এগুলো আমি কিনছি। আমার স্বামী কইতে পারবো না সে কোনো দিনও সে একটা টাকা দিয়ে সেইগুলা কিনছে। অনেক কষ্টে পায়াই কিন্তু দুঃখের কথাগুলি বা আপুরা ভাইয়ারা আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা নারী যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন একটা নারীর আর কিছুই করার থাকে না, বুঝতে পারছেন? ধৈর্য মানুষ কদিন ধরে 100, 200, 300, 300 পর আর কোনো থাকে না। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, বুঝতে পারছেন? এই জন্য এখন ডিসিশন নিছে, বলে স্বামী টাকা না দিলে আপনি জিনিস ফার্নিচার দিলেন কী দিয়া? আমি নিজে চাকরি করছি, নিজে অনেক কষ্ট করছি, জীবন যুদ্ধ অনেক করছি, কইরা তারপরে করতে করতে এই পর্যন্ত আইসে আমি দাঁড়াইছি। এটি সব আমি আমার চাকরি করে এই ফার্নিচার সব জুড়ছি। এখন ডিসিশন নিছি সবগুলো ফার্নিচার বিক্রি করে দিব। শুধু একটা খাট, একটা আলমারি আর টুকটাক জিনিস আমি আমার রাখবো, নিজে বেঁচে থাকার জন্য, নিজে খেটে খাওয়ার জন্য। আর মানে এগুলো রাখবো শুধু আমি দিনভর পরিশ্রম করে যেন রাত্রে যায় ওই খাটনার মধ্যে শুইতে পারি, বুঝতে পারছেন? মাথাটা ঠিক না, এই জন্য কথাও ঠিক আসে না, সব এলোমেলো হয়ে যায়। আমি নিজে চিন্তা করছি এখন এগুলো সব বিক্রি করে ঢাকায় যাব, যাইয়া ফুটপাতে আমি নিজে একটা যাই পারি, আমি নিজে অনেক কিছু বানাইতে পারি, ফাস্টফুড আইটেমের বা রান্না বাড়াও মোটামুটি পারি। ওগুলা করে ফুটপাতে আমি নিজে দোকান দিব, নিজে দোকান দিয়া তারপরে দোকান কি একটা টেবিল দিয়ে সব বিক্রি করবো, কইরা আমি নিজে খাবো, নিজে বাঁচার জন্য। আত্মহত্যা মহাপাপ, এই জন্য আত্মহত্যা করতে পারবো না। নিজে বাচ্চা থেকে খাইতে হইব তো, এই কারণে। আমার স্বামীর বউ লাগতো না, আমার বাচ্চাকে মা লাগতো না, ঠিক আছে? তার বাবা থাকলেই তাদের চলবো। তাইলে কাদের জন্য কষ্ট করলাম, কাদের জন্য কষ্ট করলাম? এই যে কষ্ট করলাম কাগজ জন্য করলাম, আমার কষ্টই বৃথা, বুঝতে পারছেন? এই জন্য আমার দুঃখের কথাগুলি সবসময় আপুরা ভাইয়ারা আপনাদের সাথে শেয়ার করি। আমার দুঃখের কথা শোনার মতো মানুষ নেই, বলার মতো মানুষ নেই, এই জন্য আপনাদের সাথেই শেয়ার করি। আমি মনে করি আপনারা আমার পরিবারের মানুষ, এই জন্য আপনাদের সাথেই শেয়ার করি। আর কি বলবো, আমি অসুস্থ সবসময়, বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি। আমার বিভিন্ন রোগ আছে, আমার ওষুধ খাইতে হয়। এই জন্য ভাবলাম এখন নিজে খেটে খাবো, নিজে সুস্থ থাকবো, নিজে ফিট থাকবো, নিজে তো বাইরে থাকতে হবে, খাইতে হবে, তাই না? ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, এখন ওরা নিজেরা এখন খাইতে পারবো, কোনো সমস্যা নাই। এখন ছোট ছোট না, এখন সবাই মানশাল্লাহ বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলেরাও 2জন বড় হয়ে গেছে, এখন খাইতে পারবো। এখন মা না থাকলেও চলবো, কোনো সমস্যা নাই। এই আর কি বলবো আফুরা ভাইয়ারা আপনাদের সাথে, আমার বলার মতো আর ভাষা নাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে
আমার দুঃখের কথা যদি শুনছেন, ভালো লেগে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার জন্য একটু সবাই দোয়া করবেন। আর আমি কিভাবে পথ চলতে পারবো একটু সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। আপনারা সবাই আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ আমি যে প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা এগিয়ে যেতে পারবো। আমি যে প্রান্তে থাকি, যেখানেই থাকি না কেন, আমি আপনাদের মাঝে, আপনাদের সাথে আমার এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে জানাবো। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। কিভাবে কি করলে আমার কি এমনি করতে পারবো একটু সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। আপনাদের ভালোবাসায় আমি বেঁচে থাকতে চাই। আমার আপন মানুষ থাইকাও এখন আপন মানুষ নাই। এই পর্যন্তই রাখলাম ভিডিও।